শোনো, পারবো না গো। শুধুমাত্র বড় বলে সমস্ত অন্যায্য কথা আমি মেনে নিতে পারবো না। অন্যায্য কথায় আমি সায় দিতে পারবো না। কেন বলতো? উনি বড় বলে উনি কি এবারে গুরু ঠাকুর নাকি? এই যে সারাক্ষণ আমাকে বাঙাল বাঙাল বলে খোঁটা দিয়ে যাচ্ছেন, আমি যদি তোমাদেরকে ঘটি ঘটি বলে খোঁটা দিতাম, তোমরা তো ঝাঁপিয়ে পড়তে আমার উপরে। সেটা আমি করি না বলে এরকম বলেন বুঝি? করি না কেন জানো? সে শিক্ষা আমার আছে। আচ্ছা মেজো বউটান, তুমি সকালবেলা কি শুরু করলে বলো তো? হ্যাঁ, সামান্য কথা থেকে তুমি কোথায় চলে এলে? বড় বউটান বলছেন বাড়িতে একটা পুজো আচ্ছা করা উচিত, সেটা আমরা সবাই মেনে নিয়েছি। একটা পুজোই তো, আর তো কিছু না। একমাত্র তুমি সে থেকে ব্যাগড়া দিচ্ছ, জানো তো কথায় কথা বাড়ে। তুমি যদি ব্যাপারটা প্রথমে মেনে নিতে, তাহলে কিন্তু কোনো কথাই হতো না। ভুল হয়ে গেছে মেজো ঠাকুরপো, বড্ড অন্যায় হয়ে গেছে। এতদিন ধরে এই বাড়িতে থাকার পরও আমি ভুলেই গিয়েছিলাম যে এই বাড়িতে বড় গিন্নি ছাড়া আর কারো কোনো মত নেওয়া হয় না। এবার থেকে আমি ভুলটা সংশোধন করার চেষ্টা করব। হ্যাঁ হ্যাঁ, তাই করো। ও ঠাকুরপো, তোমার বউয়ের যদি এতই আপত্তি থাকে বাড়িতে নারায়ণ পুজো হওয়াতে, থাক না। আমি না হয় আশ্রমে যেয়ে নারায়ণের নামে সিন্নি চড়িয়ে পুজো দিয়ে দেবো খন। তাতে নিয়মও থাকবে আর তোমার বউয়ের গোঁসাও থাকবে না। শোনো বৌঠান, পুজো এ বাড়িতেই হবে। ওকে, যে ওর জন্য পুজো বন্ধ করতে হবে? দেখলে দেখলে মেজো জেঠি, তুমি দেখলে? এবার এ কি গো, মেজো জেঠা সবার সামনে কেমন করে বললো ওকে? ছি 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 ছি, না 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 না, এ কিন্তু মেজো জেঠার ভারী অন্যায়, ভারী অন্যায়। না না, ঠিকই তো। আমি কে? আমার তো মাঝে মাঝে মনেই হয় যে এ বাড়ির বউ হয়ে থাকার থেকে ওই অন্যের বাড়িতে ঝিগিরি করে খাওয়া অনেক ভালো ছিল। রণ আসুক এবার রণ বাড়িতে এলে একটা হেস্তনেস্ত আমি করব। আমি ওকে বলবো যে তোর মাকে যদি এই বাড়িতে দেখতে চাও, তাহলে মায়ের সম্মানের ব্যবস্থাকে করো। ছেলেটাকে ফোন করে কথা বলেছো? না, কেন করনি? কেন করনি ফোন? রণকে ফোন করে বারবার কথা বলতে পারো আর নিজের স্বামীর সঙ্গে কথা বলতে পারো না? ফোনে না পাও, চেষ্টা তো করতে পারতে। আমার তো মনে হয় তুমি সেই চেষ্টাটুকুও করনি। সব কথা, ছেলেটা যুদ্ধক্ষেত্রে পড়ে আছে, একটা খবর অন্তত পাঠাতে তুমি। এতকাল তো আমরা এভাবেই ওর খোঁজ নিয়েছি। ফোনে না পাও, একটা খবর শুধু। অবশ্য আমি জানি না তোমাকে এই কথাটা সরাসরি বললাম বলে তার জন্য আমাকে আবার সুরে চড়ানো হবে কিনা। দেখো রূপকথা, এই বাড়ির আর কারো সম্পর্কে আমার কথা বলার কোনো অধিকার নেই ঠিক, কিন্তু আমার ছেলের ব্যাপারে আমার কথা বলার অধিকার আছে। আর সেই অধিকার থেকে বলছি, রণ একটা বিশেষ কাজে বাইরে আছে।
বারবার ওকে ফোন করে এভাবে বিরক্ত করো না। আমি যে রনকে বারবার ফোন করে বিরক্ত করি এমন কথা আপনার মনে হলো কেন আমি জানি না। হ্যাঁ, রনর সঙ্গে আমার দু একবার কথা হয়েছে ঠিকই, কিন্তু সেটা রনর কাজের ফাঁকে, ওর অবসরে। রন কাজ নিয়ে ব্যস্ত থাকবে আর সেই সময় আমি ওকে বারবার ফোন করে বিরক্ত করব, এরকম নির্বোধ মেয়ে আমি নই, এটুকু আপনি মনে রাখবেন। হাবু, বাচ্চা তো বলেছিল ফোন করবে, দুদিন হয়ে গেল ফোন তো করলো না। যে নম্বরে ফোন করলে ওর কাছে খবর পৌঁছবে সেখানে একটা ফোন করে দেখ না। আর একটা কথা বলি মা, তুমিও তো ফোন করে দেখতে পারতে। না না, ওকে যেভাবে কথাগুলো শোনালে সেটা তো উচিত হয়নি গো না। কারণ রনও কাছাকাছি থাকে, তাছাড়া রনর চাকরি আর বাদশার চাকরি আকাশ পাতাল তফাৎ। রনও ফোন টোন করতে পারে, আর রূপকথা মাও হয়তো কখনো ফোন করে থাকতে পারে, তাতে কি হয়েছে? তার জন্য এরকম একবারে মারমুখী হয়ে উঠতে হবে কেন, সেটাই তো আমি বুঝতে পারলাম না। আমিও বুঝলাম না মেজ বউটানের যে কি হচ্ছে আজকাল। মেজ বউঠানের কিচ্ছু হয়নি ঠাকুরপো। আমি যা বলেছি তার কারণ আছে বলে বলেছি, এমনি এমনি বলছি না। এই বাড়িটাতে তো এখন রহস্যই রহস্য। আচ্ছা, কারণখানা কি এখন সবার সামনে হাতে হাড়ি ভেঙে বলবে মেজো জেঠি? বললে খুব ভালো হয়, লেখাপড়া জানা শিক্ষিত মেয়ের আসল রূপটা সবার সামনে বেরিয়ে পড়ে। ছি 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 ছি, কি লজ্জার কথা! হ্যাঁ, দেওরের সঙ্গে ইন্টু পিন্টু, আবার বড় বড় কথা। নতুন বউ শোনো, শোনো নতুন বউ, এখানে আর কে কি বললো তুমি কিছু মনে করোনি। হ্যাঁ, আমরা তো তোমাকে কিছু বলিনি। যার ছেলে সে একটু অধিকার দেখালো আর কি। রনা যেন 5 বছরের শিশু, সে কার সঙ্গে কথা কইবে কার সঙ্গে কথা কইবে না সে তার মাই শুধু ঠিক করে দেবে। দরকার পড়লে তার বয়স্ক ছেলেকেও মা ঠিক করে দিতে পারে। তোমার ছেলে নেই তো, তাই তুমি বুঝবে না। কি বললি তুই মেজকে? কি বললি? হ্যাঁ, আরেকবার বল দেখিনি, আরেকবার বল দেখিনি। ছেলে নেই বলে খোঁটা দিচ্ছিস? হ্যাঁ, ছেলে নেই বলে খোঁটা দিচ্ছিস? এই বাদশাহ, এই রণ, এরা আমার ছেলে নয় বুঝি? ছেলে ছাড়া অন্য কোনো চোখে দেখেছি আমি? কোনোদিন দেখেছি ওদের? মেজকি, শোনো, অনেকক্ষণ থেকে বাড়াবাড়ি করছো। তোমার একটা কথা আগেও বলেছি, এখন আবার বলছি, এ বাড়িতে বউঠানের মুখে মুখে কথা কইলে কিন্তু ভাত জুটবে না। না, সোজা পথ দেখতে হবে। হ্যাঁ, কুসুম দোলা কুসুম দোলা, চলো 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 পাল্টাই।